জামাত ইসলামের সম্মানিত আমির মহোদয়কে প্রশ্ন করা হয়েছে, আপনারা কি দেশ চালাতে পারবেন? আপনারা তো মোল্লা, আপনারা কি দেশ চালাতে পারবেন? জামাতে ইসলামের আমির জবাব দিয়েছেন, আমরা যেমন এত বড় দল নিয়ন্ত্রণ করতে পারছি, আমাদের ছোট্ট থেকে ছোট্ট কর্মী থেকে শুরু করে একদম আমির পর্যন্ত একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে রয়েছে এবং নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা আমাদের দলকে যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছি, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে দেশটা এর চেয়ে ভালো নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ আমার দলের একটা কর্মী আজও পর্যন্ত বাংলাদেশের এই স্বাধীনতার 54 বছরে আপনি দেখাতে পারবেন না যে বাংলাদেশের জামাত ইসলামের কর্মীর মাধ্যমে এই বাংলাদেশের একজন নাগরিক হেনস্থার শিকার হয়েছে, একজন নাগরিক জুলুমের শিকার হয়েছে, একজন নাগরিক অবিচারের শিকার হয়েছে, এই প্রমাণ আপনি দেখাতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলাম গর্বের সাথে বলতে পারে যে জামাত ইসলামের কোনো কর্মীর মাধ্যমে জামাত ইসলামের অনেক লোক ক্ষমতায় গিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তাদের কোনো বেগম পাড়াও নাই, কোনো পিসি পাড়াও নাই, বেগম পাড়াও নাই, পিসি পাড়াও নাই। সুতরাং এর দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো এই দেশে, এই বাংলাদেশটা কেবলমাত্র শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালার কাছে নিরাপদ। এই বাংলাদেশের ওই মুসলা আর দাড়িবিহীন আলা লোকের কাছে বাংলাদেশ আর নিরাপদ নাই। আপনি যাকেই দাড়িবিহীন যাকেই আপনি আগামীতে ক্ষমতায় দিবেন, মনে রাখবেন যে পতিত সরকার তো কেবল শুরু করেছিলেন, আর আগামীতে যারা আসবে ওরা দেশটা পুরোটাই ভারতকে নাই আমেরিকাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? অতএব বাংলাদেশের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর নয়, এই বাংলার জমিন শুধুমাত্র কেবলমাত্র এই দেশের দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে নিরাপদ, এটা পরীক্ষিত। অতএব এবার আর ভুল করা যাবে না। এবার পরীক্ষায় 100% সঠিক উত্তর দিয়ে এদেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ক্ষমতায় নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। বাংলার মুসলমান এরপরও যদি ভুল করেন তাহলে আপনি আপনার নিজের কপালে কুরআন মারলেন, এতে কোনো সন্দেহ নাই।